হাই ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে একটা ছোট্ট রুব্রিক শিখব। রুব্রিকটি হচ্ছে মাইন্ড থিওরাইজিং। থিওরাইজিং কথার অর্থ হলো মত গঠন করা, অর্থাৎ একটি থিওরি তৈরি করা। একজন পেশেন্ট আপনার চেম্বারে এসে বলছে, ডাক্তারবাবু জানেন তো আমার এই হাতে একবার এক্সিমা হয়েছিল, তো এই এক্সিমাটা আমি বাজার থেকে একটি মলম কিনে এনে লাগিয়েছিলাম, তারপর লাগানোর পর এই এক্সিমাটা কমে যাওয়ার পর আস্তে 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 আমার তারপর থেকে হাত পা কাঁপতে শুরু করে। শুনেছি এটা পার্কিনসন ডিজিজ। তো এই পার্কিনসন ডিজিজটা, এই যে হাত পা কাঁপছে, আমি কোনো কিছু ধরতে গেলে হাত থেকে পড়ে যাচ্ছে, ঠিকঠাকভাবে কোনো কিছু ধরতে পারছি না, ডাক্তারবাবু এটা ওই যে আমি মলম লাগিয়ে চাপা দিয়েছি, তারপর থেকে আস্তে 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 আমার এই রোগটা ধরে গেছে। অর্থাৎ দিস ইজ থিওরাইজিং। থিওরাইজিং কথার অর্থ হলো পেশেন্ট একটা থিওরি তৈরি করার চেষ্টা করলো যে তার মলমটা, চর্মরোগের মলমটা ইউজ করার পর থেকে তার আস্তে আস্তে হাত পা কাঁপা শুরু হলো। হাত পা কাঁপার পর সে বলছে আমি গ্লাস ধরতে গেলে গ্লাস পড়ে যাচ্ছে, কোনো কিছু জিনিস ধরতে পারছি না, ঠিকঠাক আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। অর্থাৎ পেশেন্টের একটি সমস্যা থেকে সে বিভিন্ন সমস্যা তুলে ধরছে, একটা থিওরি তৈরি করলো। বোঝাতে পারলাম না বুঝি? দেখুন, একজন পেশেন্ট আপনার চেম্বারে এসে বলছে, ডাক্তারবাবু জানেন তো আমার গ্যাসের সমস্যা। ডাক্তারবাবু যখন গ্যাসটা হয় তখন আস্তে 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 এই জায়গাটা ব্যথা ওঠে, তারপরে আস্তে আস্তে এখান থেকে মাথায় চলে যায়, তারপরে সারা মাথা যন্ত্রণা করতে থাকে, তারপরে মাথা ঘুরতে থাকে ডাক্তারবাবু, তারপরে আমার শরীরটা কীরকম অস্থির করে। দিস ইজ মেকিং এ থিওরি। পেশেন্ট এখানে একটা থিওরি তৈরি করার চেষ্টা করছে। কেমন? তো দিস ইজ থিওরাইজিং। থিওরাইজিংয়ের আরেকটি উদাহরণ দিই, তাহলে বুঝবেন। একজন পেশেন্ট আপনার চেম্বারে এসে বলছে, ডাক্তারবাবু জানেন তো আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে। আমি আজ সকালবেলায় রোদে প্রচণ্ড রোদের মধ্যে আমি ঘুরে বেরিয়েছিলাম। তো প্রচণ্ড রোদে আমি ঘুরছিলাম, তখন আমার ওই রোদ থেকে মাথাটা যন্ত্রণা হলো রোদে যাওয়ার কারণে। তারপরে মাথার যন্ত্রণার পর এখানে টনটন করলো, এখান থেকে আস্তে 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 ব্যথাটা ঘাড়ে নামলো, ঘাড় থেকে আস্তে আস্তে ব্যথাটা করলো, এখানে আসলো, এখন গলাটাও পর্যন্ত ব্যথা হচ্ছে ডাক্তারবাবু। দিস ইজ থিওরাইজিং। পেশেন্ট একটা রোগ থেকে আরও একটা থিওরি তৈরি করার চেষ্টা করছে। এই থিওরাইজিং রুব্রিকটা আপনি কিভাবে নেবেন? যখন পেশেন্ট দেখবেন যেতে সে তার যে সমস্যা নিয়ে আপনার চেম্বারে এসে সেই সমস্যাটা সম্পর্কে অনেকটা বিস্তারিত কথা বলছে এটার জন্য এটা হয়েছে, এটার জন্য এটা হচ্ছে, এটা থেকে আমার এই প্রবলেম হচ্ছে, এটা এই পর্যন্ত হচ্ছে, এটা এই পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে, একটা থিওরি তৈরি করার চেষ্টা করছে। দিস ইজ মাইন্ড থিওরাইজিং। থিওরি তৈরি। পেশেন্ট এখানে দেখুন বলছে আমার চর্মরোগ চাপা পড়ার থেকে আস্তে 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 আমার হাত পা কাঁপা শুরু হলো, তারপরে আমার আস্তে 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 মাথা ঘোরা শুরু হলো, আমি কোনো কিছু জিনিস ধরতে পারছি না, টলমল করে হাঁটতে হচ্ছে, হাত পা থরথর করে কাঁপছে। এগুলো একটা থিওরি তৈরি করা। পেশেন্ট বলছে আমি রোদে গেছি, রোদ থেকে আসার পরে আমার সমস্যা হচ্ছে, রোদ থেকে যখন আমি আসলাম মাথা যন্ত্রণা হলো, মাথা যন্ত্রণার পর এদিকে আসলো, এদিক থেকে এদিকে আসলো, এদিক থেকে ঘাড়ে আসলো, গলায় পৌঁছালো। কি এটা একটা থিওরি তৈরি করা। আমার এখানে গ্যাস হয়, গ্যাস হলে ভুটুর বাটুর হয়, তারপরে এখানে ব্যথা করে, এখান থেকে এখানে লাস্টে মাথায় উঠে যায়, তারপর মাথা ঘুরে আমি পুড়ে যাই, আমার শরীরটা কীরকম অস্থির লাগে। দিস ইজ থিওরি তৈরি করা। থিওরাইজিংয়ে পেশেন্ট দেখবেন যখন আপনার সঙ্গে কোনো কথা বলবে, সে এমন একটা থিওরি করবে মনে হবে যে তার রোগটা যেন অনেক প্রভাব বিস্তার করে গেছে, তার একটা সমস্যা থেকে একটা সমস্যা যেন অনেক দূর ছড়িয়ে চলেছে। দিস ইজ থিওরাইজিং। আরও উদাহরণ দেওয়া যায়। আজ এ পর্যন্ত।